রাজ্যে শিল্প নেই, স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, যুবকদের কর্মসংস্থানের দাবি। বিশ্বজিৎ পালের মন্তব্য গয়েশপুরে। উত্তর দিনাজপুর। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গয়েশপুর শহর মণ্ডলের পক্ষ থেকে একটি শক্তিশালী জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এদিন 7 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছেন বিজেপির কর্মীরা। উপস্থিত ছিলেন গয়েশপুর শহর মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ পাল, যুব মোর্চার সভাপতি এবং অন্যান্য নেতৃত্বরা। জনসংযোগের সময় তিনি বলেছেন, রাজ্যের শিল্প নেই, স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য সরকার যদি সঠিক ব্যবস্থা নিত তবে যুবসাথী প্রকল্পের সঙ্গে কোনো আপত্তি থাকতো না, কিন্তু তা তো হয়নি। বিধানসভা নির্বাচনে আমাদের লক্ষ্য যুব সমাজকে সচেতন করা এবং তাদেরকে উৎসাহিত করা। তাই আমরা চাই রাজ্যের যুবকরা ভোটে তাদের ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিক। বলছি, বিশ্ববিদ্যালয়ের সামনেই হচ্ছে বিধানসভা নির্বাচন। ঠিক তার আগে এই যে আপনারা বাড়ি বাড়ি যাচ্ছেন, কি বার্তা দিচ্ছেন এবং মানুষের সাথে কোন বিষয় বা কোন ইস্যুগুলো নিয়ে তাদের সাথে কথা বলছেন? আমরা মনে করছি পশ্চিমবঙ্গের পরিবর্তন, যে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন চাই, দরকার আছে। যেভাবে পশ্চিমবঙ্গ আটকে গেছে, চাকরি ইস্যুতে বলুন, শিক্ষা ইস্যুতে বলুন, স্বাস্থ্য ইস্যুতে বলুন, সব বিষয়ে পশ্চিমবঙ্গ আটকে আছে। সেই যে জল যেখানে আটকে যায় সেই জায়গাটা পচতে শুরু করে। সেই পচা জলটাকে আমরা ক্লিয়ার করে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করতে চাইছি। এই বার্তাই নিয়ে যাচ্ছি বাড়ি বাড়ি, যে এবার পরিবর্তনের পক্ষে রায় দিন আপনারা। মানুষের মধ্যে কতটা উৎসাহ লক্ষ্য করলেন আপনারা? প্রচণ্ড স্বতঃস্ফূর্ততা। মানুষ আমাদের বলছে যে আপনারা এটা করলে আরো ভালো হয়। আবার এই মানুষই তো লক্ষ্মীর ভাণ্ডার নিতে লাইন দিচ্ছে, যুবসাথী নিতে। এই মানুষগুলোই কিন্তু ফর্ম ফিল আপ করতে উৎসাহের সাথে কিন্তু তারা ভিড় জমাচ্ছে। একদম একদম সঠিক প্রশ্ন আপনার। কিন্তু মাথায় রাখবেন, যে লক্ষ্মীর ভাণ্ডার বা যে যুবসাথী বলছেন আপনি, এটা একটা গভর্নমেন্ট দিচ্ছে, সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস বা কোনো রাজনৈতিক দল দিচ্ছে না। এই জায়গাটা একটা কন্ট্রাডিক্টরি করে ফেলে সবাই। সরকার কিন্তু সকলের হয়। যে সরকারের পক্ষে ভোট দেয়, জিতে গেলে সেই সরকার সবার। মুখ্যমন্ত্রী কিন্তু আমারও। তো তিনি যখন কোনো প্রকল্প ফেলছেন মার্কেটে, সেটার দাবি আমরাও জনগণ হিসাবে সেখানে দাবিদার। এখানে কোনো তৃণমূল কংগ্রেস বলে বা কেউ অন্য কেউ, এখানে কোনো রাজনৈতিক দল কোনো যোজনা ঘোষণা করেনি। কে করেছে? মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, সেটা সকল সাধারণের জন্য। সেজন্য সবাই যাচ্ছে। আপনি কি বলবেন? আপনি কি খুশি এই যে দুটো প্রকল্প যে দিল? গত বছর যেমন ছিল লক্ষ্মীর ভাণ্ডার ভোটের আগে একটা ছিল, এবছর কিন্তু যুবসাথী ঠিক ভোটের আগেই। আমার মনে হয় এই ভোটের চমক না হয়ে এগুলোটা এখন, এই যে আপনি বললেন ভোটের চমকের মতন, এই ভোটের চমক না হয়ে এটা যদি সত্যিকারের সদর্থক ভূমিকা নিয়ে উনি চালু করতেন, এবং সঙ্গে সঙ্গে যাদের উনি ১,৫০০ টাকা দিয়ে বসংবদ বা কেনা ভোটার বানাতে চাইছেন, সেটা না করে উনি যদি পাশাপাশি তাদের কর্মসংস্থান চালু করতেন, আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু এই যে যুব সমাজ, তাদের ১,৫০০ টাকার পাশাপাশি ১,৫০০ টাকা যেই ঘোষণা করেছে, কলেজের ফি দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ওই যুব সমাজ যখন হেলমেট ছাড়া যাচ্ছে, তাদের দ্বিগুণ কি বলে ফাইন নেওয়া শুরু করে দিয়েছে এইগুলো থেকে। তো এই দ্বিচারিতা না করে সদর্থক ভূমিকায় মুখ্যমন্ত্রী হিসাবে, তার এই যে আমরা যারা আছি তার প্রজা হিসাবে উনি যদি সদর্থক সমানতা বজায় রাখতেন, তাহলে কোনো অসুবিধা ছিল না। কিন্তু উনি শুধু ভোটের জন্য, একমাত্র ভোটের জন্য রাজনীতি করছেন। এটাতে আমাদের বিরোধিতা আছে। শুধু ভোটের জন্য নয়, সকল সামাজিক উন্নতির জন্য এবং যুব সমাজের কাজের জন্য যদি উনি করেন। গতবার বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, এবার ৫ বছর গিয়ে এসে হয়তো ট্রিপল বলবেন, কিন্তু বলাটা বলা থেকে যাবে। আমরা চাকরি চাই সঙ্গে সঙ্গে। কি নাম আপনার? আমি বিশ্বজিৎ পাল, গয়েশপুর শহর মণ্ডল সভাপতি।